হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বা আপনারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজকে আপনাদের এই ফুল জবা ফুল গাছের এই সময় কেন ছোট ছোট ফুল হয় বা কেন গাছের পাতা ঝরে যায় এই সব নিয়ে, বা গাছের পাতা কেন হলুদ হয়ে যায় এই সব নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও করছি। সেটা হলো, আপনারা যদি এই সময় বেশি জবা ফুল গাছে ফুল পেতে চান তাহলে আপনারা এই কাজটি করুন। আমি করি, এবার আপনারাও সেই কাজটা করে দেখুন। যেই কাজটা হলো, এরকম কুড়িও পাবেন। যেই কাজটা হলো, কাঠকয়লা আছে, কাঠকয়লার ছাই নেবেন। আমি কাঠকয়লার ছাইটা কিভাবে তৈরি করি, আমি বাগানের দুটো একটা ডালপালা নিয়ে তার মধ্যে পাতাগুলো দেই, কিছু কাগজ দেই, কিছুটা কেরোসিন তেল দেই, দিয়ে সেইটাকে পুড়িয়ে নেই কীভাবে, আমার একটা বালতি আছে, সেই বালতির মধ্যে দিয়ে আমি এগুলো পুড়িয়ে নিই। আমার যে ছাইটা হলো, সেই ছাইয়ের সাথে আমি কিছুটা হলুদ দিই আর কিছুটা নিমখোল দিই আর 2-4টা পটাশের দানা দিই, দিয়ে এইগুলো সব একসাথে মিক্সড করে গাছের গোড়াগুলোকে এইভাবে হালকা হালকা খুঁড়ে দিই। দিয়ে আমি ওইটাকে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দিই। আর একটা জিনিস দেয়, যেটা হলো, আজকে এটা দিলাম, দিয়ে কালকে আর কিছু দেবো না, আবার পরশু দিনকার দেবো হলো কলার খোসা ভিজিয়ে রাখি, 4-5টা কলার খোসা ভিজিয়ে রাখি, আর 4-5টা ডিমের খোসা গুঁড়ো করে নিই, আর কিছুটা সর্ষের খোল দিই, দিয়ে ওইটাকে ভালো করে মিক্সড করে এই খাবারটা আমি সব গাছে দিই আর কি। যত রকমের আমার গাছ আছে সব গাছে, অপরাজিতা গাছ, এই দেখুন এই সময় কত অপরাজিতা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই সময়ও আমার অপরাজিতা গাছে ওই দেখুন প্রচুর ফুল ফুটেছে, প্রায় একটা গাছে 10-12টা ফুল ফুটেছে। ওই দেখুন ধুতরা ফুল ফুটেছে, দেখেছেন? এই মিশ্রণ খাবারটা, বা তার মধ্যে আরেকটা কাজ করতে পারেন, আরও ভালো হবে। 2 টাকার যে কফি পাতাগুলো পাওয়া যায়, সেই পাতাগুলো এনে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন, নিয়ে প্রত্যেকটা গাছে কিছুটা করে দিয়ে দেবেন। এই দেখুন আমার গাঁদা ফুল গাছে কত রকমের কত ফুল, ওই একই ওই যে মিশ্রণ খাবারটা করছি, ওইটা আমি সব গাছের গোড়ায় ওই সর্ষের খোল দিয়ে, কলার খোসা দিয়ে যেটা করি, এইটা দিলে কি হয়, আবার যদি দেখুন যেই গাছে অনেক দিন হয়ে গেছে কোনো কড়ি আসছে না, ফুল আসছে না, বা কড়ি ঝরে পড়ে যাচ্ছে, সেইগুলো ঠিক হয়ে যাবে। কড়ি আর ঝরে পড়বে না, বা যেই গাছে কুড়ি আসছে না, ফুল ফুটছে না, সেই গাছেও দেখবেন আপনাদের কুড়ি আসবে, ফুল ফুটবে। শুধু এইভাবে গাছকে আপনারা যত্ন করুন, দেখবেন ভালো উপকার পাবেন, ভালো ফল পাবেন। দিয়ে গাছে প্রচণ্ড পরিমাণে কুড়ি আসবে সব গাছের জন্য। দেখুন এই ওষুধটা আপনারা সব গাছের জন্য ব্যবহার করবেন। দিয়ে দেখুন এই খাবারটি এই যে চন্দ্রমল্লিকা গাছেও দিই। এই দেখুন, অনেকে বলে এটা দেবেন না, ওটা দেবেন না, সেটা দেবেন না, আমি সব গাছেই মোটামুটি কিছুটা করে দিই, অল্প অল্প করে ওই খাবারটা দিই। ওই যে কলার খোসা ভিজানো জল আর সর্ষের খোল আর ওই সব যেগুলো আর কি বললাম, দিয়ে ওইগুলো দিয়ে মিশিয়ে আমি সব গাছের গোড়ায় কিছুটা করে দিই। আর যে গোলাপ ফুল গাছে দেখুন, দেখেছে? আর একটা আপনাদের কাছে কথা বলছি, যেই গাছে দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেই গাছে আপনার একটু জলের পরিমাণটা কম দেবেন, বেশি দেবেন না, যেন গাছের মাটিটা যেন হালকা হালকা একটু ভেজা থাকে, তার বেশি যেন ভেজা না থাকে। বা যদি সেরকম মনে করেন, একটা কাজ করবেন,
যে টবের মাটিতে বুঝতে পারছেন না, দিয়ে এইভাবে একটা কাঠি এরকম ঢুকিয়ে দেবেন, দিয়ে দেখবেন কাঠিটা এরকম দেখুন আমার একদম শুকনো। আর যদি মনে করেন যে এটা একটু ভেজা ভেজা হয়ে গেছে, তাহলে জানবেন গাছের টবের মাটিতে এখনও জল আছে, তাহলে আপনারা আর মানে গোড়াতে আর জল দেবেন না টবে, দিয়ে পরের দিন দেবেন কি তারপরের দিন দেবেন এইভাবে। এই শীতের সময় জবা ফুল গাছ প্রচণ্ড রোদ পছন্দ করে, খেতে ভালোবাসে, কিন্তু আমরা এই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আমি কোনো জবা ফুল গাছে কোনো খাদ্য খাবার দেই না। আর যেইগুলো আপনাদেরকে বললাম এইগুলো আমি মানে নভেম্বর মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এইগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আবার গিয়ে দেব জানুয়ারি মাসের 12-13 তারিখ থেকে আবার দেওয়া শুরু করব। ঠিক আপনারাও এইভাবে গাছকে যত্ন করুন, দেখবেন মানে গাছ খুব ভালো ফুল কুড়ি ফুল পাতা সব পাবেন। আমার গাছের পাতাগুলো দেখুন। ঠিক এইভাবেই আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন। আর আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নেক্সট ভিডিও আবার করব।